আর এখনও পর্যন্ত আমার কোনো প্রবলেম হয়নি, আমি এখনও পর্যন্ত কিছু খাইনি। তো দেখা যাক, এখনও রাতটা বাকি, সন্ধ্যার সময় কী করি। নমস্কার, কেমন আছেন? স্বাগত জানাই নতুন আরেকটা ব্লগে। আজকে আমি একটা চ্যালেঞ্জ নিয়েছি। কেমন মানে আজকে সারাদিনে কোনো কিছু খাওয়া চলবে না, কোনো কিছু খাবো না আর কি। কয়েকদিন থেকে ফ্যাটটা খুব বাড়া দেখছি বডিতে, তো তার জন্য এই ডিসিশন নেওয়া। তাহলে আজকে কোনো কিছু আমি খাবো না, মানে ট্রাই করব কোনো কিছু না খাওয়ার সারাদিনে। কতক্ষণ পারি সেটাই দেখব। আর কালকে এটা কথাটা হয়েছিল, মানে মৌসুমীর সাথে রাত্রেবেলা এই চ্যালেঞ্জটা আমি নেই কালকে, দেখি কতক্ষণ না খেয়ে থাকতে পারো। তা প্রথমেই সকালে মা জানে না, মা ওই কিছু খাওয়ার দিয়ে যায়। এখানে চা আর চিড়ে ভাজা, চিড়ে না এটা চাল ভাজা, হ্যাঁ চিড়ে ভাজা বোধ হয়, এটা চিড়ে ভাজা দিয়ে গিয়েছে সকালে খাওয়ার জন্য, কিন্তু আমি তো খাবো না। মৌসুমীকে বলেছি, মা তো জানে না আমি আজকে খাওয়া দাওয়া করবো না সারাদিন। ডিসিপ্লিন মতো আজকে চলার চেষ্টা করব। আর আজকে মানে এই খাবারটা যদি খাই এখন, তাহলে আবার ডিসিপ্লিন ব্রেক হবে, তো অন্য আরও খাওয়ার মন করবে। তার জন্য আর কিছুই খাবো না আজকে, দেখবো কতক্ষণ থাকা যায়। আর এই যে মৌসুমী এখানে স্নান করার পরে এখন পূজা করবে, রেডি হলো। তো যেহেতু শরীরে ফ্যাট বাড়ছে আর কয়েকদিন থেকে খাওয়াটাও বেশি হচ্ছে, খাওয়াটা ভাবছি কম করব করেও হচ্ছে না। আপনি যত এক্সারসাইজ করুন, যদি খাওয়াটাকে মেনটেন না করতে পারেন, তাহলে আপনার বডিতে ফ্যাট হবেই। এক্সারসাইজের সাথে সাথে ডায়েটটাকেও কন্ট্রোল করতে হবে। তো এইটাই সবথেকে বেস্ট উপায় দেখলাম, মানে খাবারটাকে একদিন স্টপ রাখলে হ্যাবিটটা ব্রেক হবে বেশি বেশি খাওয়ার। আর তখনই হয়তো কিছুটা কাজ করতে পারে। তা দেখা যাক কী হয়। এখন বাচ্চে 1:30টার মতো, মৌসুমি খাবার নিয়ে আসছে, দেখা খাচ্ছে আমাকে। আজকে থালি আমি দেখাবো। আমি তো আজকে খাবো না, আর এখনও কিছু খাইনি। ওই যে ও থাল নিয়ে আসছে, দেখো আজকের থালি এই যে ডাল, ফুলকপির আলুর রসা, বেগুন ভাজা, আর এটা চাটনি, ধনে পাতা চাটনি। আর হলো আর কি আছে, সবজি একটা বানাচ্ছ? আর এখন বানাবো না, বানালে রাত্রে। এখন তুমি কই যাবা? এখন যাবো ওই যে মাঠে, ওই মান্ডির পাশে যে মাঠটা আছে ওখানে। ওখানে ভাগ্নের আজকে আবৃত্তি আছে, 23শে জানুয়ারি উপলক্ষে অনুষ্ঠান আছে। ওই অনুষ্ঠানেই আবৃত্তি দিবে ভাগনা, তো ওখানে যাবে। এখন বাজছে বিকাল 4:30টার মতো। আমি প্রায় 4টার আগে থেকে হাঁটা শুরু করছি। আর এখনও পর্যন্ত আমার কোনো প্রবলেম হয়নি, আমি এখনও পর্যন্ত কিছু খাইনি। তো দেখা যাক, এখনও রাতটা বাকি, সন্ধ্যার সময় কী করি। এখনও পর্যন্ত সেরকম কোনো প্রবলেম হচ্ছে না, যে মনে হচ্ছে না খুব মানে সারাদিন না খেয়ে আছি। তো কোনো ব্যাপার না, দেখা যাক আর অল্প সময়। এটা আমার কাছে একটা বড় চ্যালেঞ্জ। কেউ কেউ হয়তো না খেয়েও থাকতে পারে সারাদিন, কিন্তু আমি ওরকমটা তো করি না সচরাচর। আজকে কয়েকদিন আগে আমি একটা উপবাস, যেটাকে বলে উপবাস করছিলাম মার সাথে, কিন্তু হাফ ডেতে মানে পরের বেলাতে অল্প কিছু খাওয়া হয়, কিন্তু আজকে একদম প্ল্যান করেছি যে কোনো কিছুই খাবো না। তো দেখা যাক কি হয়। আর চারিদিকটা দেখুন, বাজে হলো 4:30 বিকালের, মনে হচ্ছে যে সন্ধ্যা হওয়ার দিকে। কুয়াশার জন্য আর ঠান্ডাটা আজকে এত বেশি, মানে ঠান্ডার জন্য হাত পা একদম মানে বরফের মতো হয়ে যাচ্ছে। আমার খাওয়ার কম করার জন্য এটাই একটা ভালো প্ল্যান ছিল, দেখা যাক এটা কতটা কার্যকরী হয়। এই দেখুন, এখন বাজছে 6টার মতো। মৌসুমীর কাজ নিচ থেকে হাতে পায় না দেখে এই যে বুক শেলফটা ঠিক করছে উপরে উঠে, দেখেন। এখন বাজছে 8:30টার মতো, আর মৌসুমী এখানে বানাচ্ছে বড়া না কি বলে এটাকে, চপ বলে, বাঁধাকপির চপ। আর ওখানে তো ডাল গরম করছে, এই চপগুলো বাঁধাকপির চপ। কিন্তু মানে ব্যাপার হচ্ছে আমি খাবো না, এটা হচ্ছে কথা। যাই হোক, বানাও। তো এই যে চপ প্রায় হয়ে গেল। আর এটা হচ্ছে ম্যারিনেশনটা। তো এখানে কি কি দিছো? এখানে বাঁধাকপি আছে, পেঁয়াজ আছে, লঙ্কা আছে, লবণ, হলুদ আর আদা, না আটা আটা আটা, আদা না আটা, আটা। তার মানে পেঁয়াজ দেওয়া আছে। হ্যাঁ, পেঁয়াজ দেওয়া মানে আমিষ। আর যদি নিরামিষ করতে চান তাহলে পেঁয়াজ না দিলেই হবে, তো নিরামিষ হয়ে যাবে না? হ্যাঁ।
এই যে কালো জিরা দেওয়া আছে। এই চপগুলো খেতে খুব ভালো লাগে। যাই হোক, এই যে মৌসুমি এখানে খাইতে বসলো, এখন বাজে 9টার মতো। তাহলে ফাইনালি এখন ঘুমাবো। আর ফাইনালি কমপ্লিট করলাম আমার যে চ্যালেঞ্জটা ছিল। আর এটাও বলে রাখি, এটা হচ্ছে আমার লাইফের প্রথম যে শুধু জল ছাড়া আর কোনো কিছু খাওয়া হয়নি আজকের দিনে। ছোট একটা জিনিস হলেও এটা আমার জন্য একটা বড় অ্যাচিভমেন্ট। আর প্রবলেমের কথা বললে সেরকম কোনো প্রবলেম হয়নি, সেরকম খিদাও পাইনি, শুধু অল্প হালকা উইকনেস একটু ফিল করছিলাম, হালকা দুর্বলতা আর স্লাইট মাথা ঘোরা মানে ডিজিনেস যেটাকে বলে, এটুকুই ফিল করলাম। তো আশা করি আমি এখন থেকে যেটা আমি চেয়েছিলাম যে খাওয়ার যে ক্রেভিংটা হয়, মানে খাওয়ার ক্রেভিংটাকে কম করতে পারবো আজকের অ্যাচিভমেন্টটার জন্য। তো আজকের ভিডিওটাকে এখানে এন্ড করছি। ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।